উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শালমারায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মন্ত্রী অভিযোগ করে বলেন, তিনি সন্ধ্যা আনুমানিক 5টা নাগাদ যখন কনভয় নিয়ে নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় দলীয় পঞ্চায়েত সদস্য এবং কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার কনভয় লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীদের বোমা ছোড়ার ফলে বোমার বিকট আওয়াজে কনভয় থেমে যায় এবং পরে দেখা যায় বোমা ফেটে বোমার সুতলি পড়ে রয়েছে। আর এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান শুরু করে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কোচবিহার থেকে অমিত সরকার। অমিত, শালমারায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগ উঠেছে, ঘটনাটা ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। একদমই তুমি দেখো, যেটা দেখা গিয়েছে যে আজ কিন্তু যে দিনাটা যে শালমারা রয়েছে, সেই শালমারা এলাকায় কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেখানে যান। সেখানে কিন্তু তার কনভয়ের উপরে কিন্তু বোমা মারার অভিযোগ ওঠে এবং একদল দুষ্কৃতীর বিরুদ্ধে মন্ত্রী অভিযোগ করে বলে তিনি জানা গেছে যে সন্ধ্যায় আনুমানিক 5টা নাগাদ যখন কনভয় নিয়ে নাজিরহাট নামক ব্লকের গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকার দলীয় পঞ্চায়েত সদস্যদের এবং কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু তার কনভয়কে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীদের বোমা ছোড়ার ফলে বোমার বিকট আওয়াজেই কনভয় থেমে যায়। পরে দেখা যায় যে বোমা ফেটে বোমার সুতলি পড়ে রয়েছে রাস্তায়। আর এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন এবং সেখানে বিক্ষোভ দেখান। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিন্তু সেই এলাকাতে মোতায়েন হন এবং পুরো ঘটনা তদন্ত করছে। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা একটা সৃষ্টি হয়েছে। মূলত যেটা জানা গেছে যে মন্ত্রী যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, তার কনভয়ের উপরে হামলা হয়েছে। এই বোমা মারা, এই বোমা যে যারা দুষ্কৃতীরা মেরেছে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলে কিন্তু যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা পুলিশ কি কাউকে চিহ্নিত করেছে বোমা মারার ঘটনায়? এখনো পর্যন্ত দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু তদন্ত চলছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত চলছে যে কারা কোন দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটালো সেই নিয়ে কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তৎপর রয়েছে। সেই পুরো ঘটনার তদন্ত চলছে এবং ওই এলাকায় কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে বলে জানা যাচ্ছে। পুনমি, মন্ত্রী উদয়ন গুহ এই বিষয়ে কি জানাচ্ছেন? মন্ত্রী উদয়ন গুহর যেটা বক্তব্য রয়েছে যে ইতিমধ্যে বিজেপি যারা রয়েছেন তাদের কিন্তু যারা বিজেপি রয়েছেন এবং তাদের কিন্তু পায়ের নিচে মাটি চলে গেছে এবং সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে কিন্তু বিজেপি একটি সন্ত্রাসের একটা সৃষ্টি বাতাবরণ করেছেন এবং পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাস চালানো হয়েছে এবং বোমাবাজি করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু বিজেপি করেছে এবং এবারে পঞ্চায়েত নির্বাচনে তারা হেরে গিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা বিজেপির পক্ষে এই অভিযোগ তুলে দিচ্ছেন এবং বিজেপি আশ্রিত যারা দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটেছে বলে পক্ষ থেকে ইতিমধ্যে জানা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে এ বিষয়ে? এখনো পর্যন্ত দেখো, বিজেপির পক্ষ থেকে এই ধরনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত ফোন মারফত যেটা জানা গিয়েছে এই ধরনের ঘটনা কিন্তু বিজেপি জড়িত নয় বলে বিজেপির পক্ষ থেকে যেটা ফোন মারফত জানা গেছে যে এই ধরনের ঘটনার সাথে বিজেপি কোনোভাবে জড়িত নয়। এগুলো তৃণমূলের চক্রান্ত। তৃণমূল কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে কিন্তু বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে বিজেপির পক্ষ থেকে এই ফোন মারফত এই ঘটনার অভিযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত। আপনাদের জানিয়ে রাখি, শালমারায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শালমারা এলাকা এবং একদিকে যেমন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এই ঘটনায় বিজেপির দুষ্কৃতীরা জড়িত, অন্যদিকে বিজেপির অভিযোগ কিন্তু এরকম রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে শালমারা। এখনো অবধি বোমা মারার ঘটনায় কিন্তু কাউকে আটক করেনি পুলিশ এবং দুষ্কৃতীদেরও চিহ্নিত করা যায়নি।